সবাইকে নমস্কার আর স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা একটু সাইট সিইং দেখতে বেরোচ্ছি। এখানে অনেক কটা ঘোরার মতো জায়গা আছে, সেগুলো দেখব। তো ইতিমধ্যে আমরা দুদিন হয়ে গেল দেওঘরে আসা, তো আজকে সেজন্য সবাই প্ল্যান করে বেরোলাম। তো আমাদের সাথে ভিডিওতে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে। আসলে এই জায়গাটায় দেওঘরে অনেক কটা জায়গা আছে ঘোরার মতো। তো আমরা এখন যাচ্ছি তপোবন পাহাড়, সেখানে পাহাড়টাও দেখতে খুব সুন্দর। তো সে উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। তো আপনারাও এনজয় করুন, ভিডিওটার পাশে থাকুন। তপোবন পাহাড়ে যাওয়ার এই রাস্তাটা আমার খুবই ভালো লাগছে, কারণ রাস্তার দুই পাশে এত সুন্দর গাছ, ছোট ছোট আম গাছ অনেক দেখতে পারলাম, খুব ভালো লাগে। তো দূরের ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তপোবন পাহাড়। তো দূরের থেকে দেখেই খুব ভালো লাগতেছে। তো আমরা তো একটু পরে উঠবো এটাতে, আরও কতই না ভালো লাগবে। আহা, কি অপূর্ব দৃশ্য! আর এই পাহাড়টার নিচে একটা স্কুল আছে, এটা দেখে আরো খুবই ভালো লাগছে। তো ফাইনালি আমাদের টেম্পো গাড়িটা এখানে আসে থামলো। এখন আমরা সবাই নামবো। তো কিছুটা পাহাড়ের উপর একটু উঠে আসলাম। এখানে সবাই একটু ফটো টটো উঠাতে ব্যস্ত। এখানে আবার এক বাবাজি বসে আছে, সে হাত দেখে অনেক কিছু বলতে পারে। খুব ভালো লাগে এমন প্রাকৃতিক পরিবেশে কোনো সময় কাটানোটা। बच्चा लोग इतना सबको आगे रखिए, बड़े लोग सब पीछे बैठो। কি যে অপূর্ব দৃশ্য! মন প্রাণ জুড়িয়ে যায়।
আর ঠিক এই স্পটটাই এত সুন্দর, মানে এটা আমি বলে আসলে বোঝাতে পারছি না। আপনারা স্বচক্ষে যদি এই জায়গাটা আসতেন তাহলে হয়তো কথাটা উপলব্ধি করতে পারতেন। খুবই একটা সুন্দর জায়গা। তো এখন আমরা সবাই নিচে নেমে আসলাম পাহাড়ের উপর থেকে। এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। তো এখানে যাওয়ার পথে আমরা হনুমানজির দর্শন পেলাম এখানে। তো এখন আমরা এরপর যাব, এখানে নৌলক্ষা মন্দির একটা আছে, আমাদের টেম্পোওয়ালা ড্রাইভার ভাই আমাদেরকে বলল, তো সেখানে যাব। আর এটা হলো নৌলক্ষা মন্দির। তো এখন আমরা ভিতরে যাব, দেখব মন্দিরটা কেমন। আর এটা হচ্ছে নৌলক্ষা মন্দিরের মেইন গেটটা। এখানে টাইম টেবিলটা দেওয়া আছে, কটার থেকে কটা অবধি এটা গেটটা খোলা থাকে। তো ভিতরে ঢোকার পরেই এমন বিশাল মন্দির, এর ভাস্কর্য দেখে খুবই মুগ্ধ হলাম। এটা অনেক বছর আগে এটা তৈরি হয়েছিল, শুধুমাত্র 9 লাখ টাকার ভিতরেই এটা তৈরি হয়েছিল, যার জন্য এটার নাম নৌলক্ষা মন্দির নামটা দিয়েছিল। আর এই বিশাল মন্দিরটা যে তৈরি করেছিলেন সে হচ্ছে শ্রীমতী চারুশীলা দাসী। সেই সম্পূর্ণ এটার আর্থিক যেটা ব্যয় হয়েছিল সেটা বহন করেছিল এবং এমন এক ভাস্কর্য তৈরি করেছিল। আর এটা হচ্ছে ভিতরের পরিবেশ মন্দিরের, খুব একটা ঠান্ডা জায়গা, শীতল বাতাস চারপাশে ভালো মতো আসা যাওয়া করছে, খুব ভালো লাগছে। ভিতরটা খুবই ঠান্ডাময় পরিবেশ। এরপর আমরা আসলাম বালাজি মন্দিরে। এটাও দেখার মতো জায়গা, দেখার মতো একটা মন্দির। তো এখানেও আমরা এটাও মিস করলাম না, এখানে আসলাম। তো ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, যে জন্য আমরা এই বাইরের এতটুকু সিনই এখানে কভার করলাম। তো এখানেও একটু সময় আমরা ঘুরে নিলাম, একটু সময় পার করার পর তো এখন আমরা যাব রামকৃষ্ণ মিশন, একটা স্কুলও মানে আছে এই মিশনটাতে, তো ওখানে যাব আমরা। তো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখানেও মোবাইল অ্যালাউ ছিল না, তো বাইরের থেকে এই ফটোটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা চলে আসলাম নন্দন পাহাড়। খুব একটা সুন্দর পাহাড়ে পার্কের মতো একটা জায়গা। তো এখানে একটু আমরা জল টল খেয়ে নিলাম বাচ্চাগুলো, আমরাও কিছু খেয়ে নিলাম।
আর এটা হচ্ছে সিঁড়িটা নন্দন পাহাড়ে ওঠার। তো গেট দিয়ে ভিতরে ঢোকার পরে এটা নন্দী মহারাজের একটা স্ট্যাচু। তো কিছুটা এগিয়ে আসলে ভিতরে এখানে শিবজির একটা প্রতিমূর্তি আছে, মাথাতে জল পড়ছে। আর পাহাড়ের উপরে পরিবেশটা কি বলবো, এত সুন্দর হাওয়া বাতাস চলছে, মানে আমাদের যত ঘোরাঘুরিতে যতটা ক্লান্ত ছিলাম এই হাওয়া বাতাসে অনেকটা কমিয়ে দিয়েছে, এমনটাই মনে হচ্ছে আমাদের। এদিকে সারাদিন এই জায়গাগুলোতে ঘুরতে ঘুরতে সময় অনেকটা হয়ে আসলো, সন্ধ্যাও হয়ে আসছে। তো আমরা ভাবছি এরপর যাব এখানে আমাদের ঠাকুরেরই মানিকপুর